আসসালামু আলাইকুম। প্রিয় সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। 15 লক্ষ টাকা দিয়ে পাশে এসেও সিঙ্গাপুর আসতে পারলো না, ইমিগ্রেশন থেকে ফিরে যেতে হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে বাংলাদেশি দালাল চক্র যেখানে এন্ট্রি নিবে সেই জায়গাটাকে একদম বরবাদ করে ছাড়ে। তারই ধারাবাহিকতায় যে পাস, আমরা জানি কি সিঙ্গাপুর পাস মানে হচ্ছে একটি উচ্চ স্কিল সম্পূর্ণ ভিসা, যেটাতে অফিসিয়াল এবং ম্যানেজমেন্ট লেভেলের লোকজন কাজ করে, যার মিনিমাম স্যালারি হচ্ছে যে $3600 এখন বাংলাদেশি টাকায়, যেটা 3.5 লক্ষ টাকা মাসিক বেতন। এখন এই বিষয়টাতে আসতে কোনো স্কিল প্রয়োজন হয় না, কোনো বিসিএ স্কিল প্রয়োজন হয় না আর কি। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে দালাল চক্র ছিল, তারা আনস্কিলে বাংলাদেশের লোকগুলাকে সিঙ্গাপুরে নিয়ে স্কিল করাইতো। তো এটা হিউজ পরিমাণে শুরু করছিল। পরে এটা এখন সিঙ্গাপুরের সরকারের চোখে পড়েছে। তারই ধারাবাহিকতায় যারাই এখন পাশে আসতেছে তাদেরকে আইসিএ চাঙ্গি এয়ারপোর্টে ইন্টারভিউ নিচ্ছে, বিভিন্ন কথোপকথন করতেছে, বিভিন্ন প্রশ্ন করতেছে। তো এখন মনে করেন যে এরকম কয়েকজনের সাথে এটা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি যে তাদেরকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্যা যেটা হয় মূলত, মনে করেন যে আমরা যখনই কোনো দালালের মাধ্যমে আসি, দালাল আমাদের সাথে কোনো কিছু শেয়ার করে না। এবং আপনি দালালের সাথে টাকা পয়সা দিচ্ছেন, দালাল কিন্তু একা না, দালাল কিন্তু আরেকজনের সাথে কন্ট্যাক্ট, মানে থার্ড পার্টি। ওকে, তো এখন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো দালাল অনেক সময় অনেক কিছু জানে না। যখন আপনি একজন প্রবাসী হিসেবে আপনি এতগুলো টাকা খরচ করে আসছেন, আপনি জানেন না আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনার বেতন কত, আপনার পজিশন কি, আপনার ডিউটি কতদিন, আপনার কন্ট্যাক্ট পার্সন কে, আপনি কি এজেন্সি দ্বারা আসতেছেন নাকি ডাইরেক্ট এমপ্লয় হায়ার করতেছেন, এগুলো কোনো কিছু আপনি জানেন না। তো যখন আপনাকে এই বিষয়গুলো ইমিগ্রেশনে জিজ্ঞেস করে বা এয়ারপোর্টে আপনাকে ইন্টারভিউ নেয়, প্রশ্ন করে, আপনি উত্তর দিতে না পারলে তখন ডাউট করে। কারণ সিঙ্গাপুরের যে লোকাল বাসিন্দা যারা আছে তারা অলরেডি স্যাটিসফাইড না আমাদের প্রতি, তারা অলরেডি এক ধরনের নারাজ কাজ করতেছে আমাদের প্রতি। কারণ এত উচ্চ মানের স্যালারি দিয়ে প্রবাসী আমরা আসতেছি, অথচ যারা এই দেশের বাসিন্দা তারা চাকরি পাচ্ছে না, তাদের কি কাজ নাই? তো এখন মনে করেন যে সমস্যাটা যেটা হয়েছে, এটার সমাধানটা কি? প্রথমত হচ্ছে দালালরা যেটা করতেছে, এইভাবে এত পরিমাণ লোকজন আনলে খুবই দ্রুত দেখবেন এই স্পাসটা এফেক্ট পড়বে। আর আপনারা যারা আসতেছেন খুবই সাবধানতা অবলম্বন করবেন। দালালের মাসে কথা শুনি না 14-15 লাখ টাকা দিয়ে ঠেইলা সিঙ্গাপুর ঢুকে আহামরি কিছু নেই। সিঙ্গাপুরে এমন না যে স্বর্গ, এরকম কিছু না যে আসলে আপনি লাখ লাখ টাকা পাবেন, সুখ শান্তি পাবেন, এরকম কিছু না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, টাকা অবশ্যই সাবধানে লেনদেন করেন। এবং আপনি যখন সিঙ্গাপুরে আসবেন অবশ্যই সঠিক তথ্যগুলো জেনে নেবেন। ওকে, আপনার কোম্পানির নাম কি, আপনি কার সাথে ইন্টারভিউ দিয়েছেন, তারপরে কিছু রেকর্ড রাখবেন, কিছু প্রুফ রাখবেন, যেমন ভিডিও কলে কথা বলে বা জুম সেশন করে রেকর্ড রাখবেন, যে ওকে আপনারা যখন ইমিগ্রেশন যদি জিজ্ঞেস করে আপনি তাদের শো করতে পারবেন। কারণ তার ডাউট করতেছে যে এগুলো একটা সিন্ডিকেট। তাদেরকে আপনি বুঝাবেন যে আপনি রিয়েলি ক্যান্ডিডেট, আপনি রিয়েলি একজন পাশে আপনি সিঙ্গাপুরের কাজের জন্য আসছেন। তো এই প্রুফগুলো যখন আপনি সঠিকভাবে দিতে পারবেন, সঠিক উত্তর দিতে পারবেন, আশা করি তারা আপনাদের কোনো সমস্যা করবে না ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন, যেন কেউই কোনো বিপদগ্রস্ত শিকার না হন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।